Baba, Baba, no! Hey, put the knife down! Put the knife down! Put the knife down! এটি নিউ ইয়র্ক সিটির কুইন্সে পুলিশের বডি ক্যামেরায় ধারণ করা সেই মুহূর্ত যেখানে ২২ বছর বয়সী বাংলাদেশি আমেরিকান জাবেজ চক্রবর্তী ছুরি হাতে পুলিশের দিকে এগিয়ে যান। ঘটনাটি ঘটে ২৬ জানুয়ারি জাবেজের পারিবারিক বাসভবনে। পরিবারের পক্ষ থেকে 911 নম্বরে ফোন করে মানসিকভাবে অসুস্থ ছেলের জন্য অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সহায়তা চাওয়া হয়, কিন্তু সেখানে উপস্থিত হন এক পুলিশ কর্মকর্তা। পুলিশ দেখে লিভিং রুমে জাবেজ রান্নাঘরের ছুরি নিয়ে এগিয়ে যান। পুলিশ বারবার তাকে ছুরি নামিয়ে ফেলতে বললেও তিনি এগিয়ে যেতেই থাকেন। এক পর্যায়ে পরিবারের এক নারী সদস্য তাকে থামানোর চেষ্টা করেন, কিন্তু জাবেজ এগোতেই থাকেন। এই সময় পুলিশ কর্মকর্তা গুলি ছোড়েন। 4টি গুলি লাগে জাবেজের শরীরে। বর্তমানে জাবেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। অবস্থা স্থিতিশীল হলেও সংকটাপন্ন। এদিকে সিটি মেয়র জোহরান মামদানি বলছেন, জাবেজের প্রয়োজন মানসিক চিকিৎসা, এটি কোনো ফৌজদারি মামলা নয়। তিনি আরও বলেন, মানসিক স্বাস্থ্য সংকটে থাকা ব্যক্তির ক্ষেত্রে সবসময় পুলিশই প্রথম সাড়া দেওয়া উচিত নয়। জাবেজের পরিবার অভিযোগ করেছে, পুলিশ পরিস্থিতি শান্ত না করে বরং দ্রুত উত্তেজিত করে তোলে। তাদের দাবি, জাবেজ কয়েক মিনিট আগেও শান্তভাবে খাবার খাচ্ছিলেন। তবে পুলিশের দাবি, তারা পেশাদারিত্বের সঙ্গেই দায়িত্ব পালন করেছেন। এই ঘটনাটি মানসিক স্বাস্থ্য সংকটে পুলিশের ভূমিকা কতটা হওয়া উচিত তা আবারও নিউ ইয়র্কে প্রশ্ন তুলেছে। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।